গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে ডিসেম্বরের ২৫ তারিখ। আ এই ভিডিওটা পোস্ট হওয়ার কথা ছিল ২৭ তারিখ। কিন্তু ২৭ তারিখে আমি একটা কাজের জন্য আমাকে বাড়ির বাইরে যেতে হয়েছিল। তো অবশ্যই তোমাদেরকে পরে ভ্লগে বলবো। যে কারণে আমি ২৭ তারিখে মানে রাত্রেবেলা ভিডিও এডিট করে রেখেছিলাম, মানে সরি ২৬ তারিখ রাতে যে ২৭ তারিখে পোস্ট করব। কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি আর সকাল, সকাল বেরিয়ে গেছিলাম। সকাল, সকাল বলতেই সংসারের কাজবাজ সেরে বেরিয়ে গেছিলাম আর ভয়েস ওভার দেওয়াও হয়নি। তো ভ্লগটা তোমাদের কাছে পোস্ট করতে পারিনি। তো যাই হোক, সেইজন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকেই। তো ২৫ তারিখের ভিডিওটা আজকে আমি ২৮ তারিখে তোমাদেরকে পোস্ট করছি। আর তারপরে তোমরা রিসেন্ট ভ্লগই পাবে। তো যাই হোক, চলো সকালটা শুরু করেছিলাম ১ কাপ চা দিয়ে। এই যে স্বামী-স্ত্রী মিলে দুজনে ২ কাপ চা খেয়ে নিচ্ছি। আর চা খেয়ে তারপরে সংসারে কাজকর্ম করব। কালকে তোমাদেরকে বলেছিলাম না যে ছাদ বাগানে ওই গিয়ে রান্নাঘরটাকে পরিপাটি করে পরিষ্কার করেছিলাম। আজকের দিন উপলক্ষে মানে একটু শীত উপলক্ষে আরকি। সবাই মিলে পিকনিক করব বা খাওয়া-দাওয়া করার ইচ্ছা। আমার না খুব ভাল লাগে জানো তো, সবাই মিলে একসাথে আনন্দ করে, রান্নাবান্না করে মানে সবাই কাজ করবে। এমন মানে অনুষ্ঠান হবে, অনুষ্ঠান বলতে নিজেদের মতো করেই পিকনিক। যেখানে সবাই কাজ করবে, বাচ্চা থেকে মানে বড় সবাই মিলে টুকটাক কাজ করবে আর আনন্দ করবে, খাওয়া-দাওয়া হবে। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। আর আমি তো জানোই মানে সবসময়ই মানে লোকজন, যৌথ পরিবার এই জিনিসটা আমি ভীষণ ভালোবাসি। যেমন আমার ননদরা আসলে আমি সবসময় বলি, "থেকে যাও, যেও না।" এরকম একটা ব্যাপার, একসাথে ঘুরতে যাওয়া, আনন্দ করা। আমার মানে এই জিনিসগুলো আমার যেন টানে অন্যরকমই একটা ফিল হয়। তো যাই হোক, সেই উপলক্ষে আজকে মাকে বলেছিলাম তাহলে আজকের দিনটা একটুখানি খাওয়া-দাওয়া করব বাড়িতে, বাড়ির ছাদে। জানো তো বরকে কতবার করে রিকোয়েস্ট করেছি, মানে ওর পায়ে পর্যন্ত পড়েছি যে, "উজ্জ্বল চলো না ছাদে, চলো না আজকের দিনটা একটুখানি ছাদে থাকবি কিছুক্ষণ আমার জন্য।" ও আমাকে উল্টে রিকোয়েস্ট করে বলছে, "কণিকা, ছাদে যদি আমায় নিয়েছো, আমি কিন্তু ঘর অব্দি আর ফিরে আসতে পারবো না। এই ঠান্ডায় আমি দেখবে ওখানেই শক্ত কাঠ হয়ে গেছি।" তো এতবার করে বলার পরেও তারপরে ও বলল যে, "আমি সত্যিই পারবো না যেতে এই ঠান্ডায়। আমি বাড়ির থেকে কি, আমার রুমের থেকেই বেরোনো আমার পক্ষে সম্ভব নয়। পারলে একটু হিটার চালিয়ে দাও।" মানে এইসব বলছে। তো তারপরে বললাম যে, "ঠিক আছে।" খারাপ লাগে আসলে, একসাথে সবাই থাকবো। যদি ও একটু থাকতো তাহলে অনেকটা ভালো লাগতো। তবে সেই ভালো লাগাটাকে আর আমি আমার ভালো লাগায় পরিণত করতে পারছি না। অনেক বলেছি, "চলো না একটু মেলায় ঘুরে আসি। চলো" মানে যাই হোক না কেন আমি সবসময় বলি, "চলো না এখানে যাই, চলো না সেখানে যাই।" ওর না এখন কোথাও বেরোনোর থেকে না সত্যি কথা বলতে মন উঠে গেছে। আর কোথাও ভালো লাগে না যেতে। আর ইচ্ছাও করে না ওর। যে কারণে আমাকে সবসময় বলে যে, "তুমি যাও। ফ্রি টাইমে যেদিন দেখবে দাদা বাড়ি আছে তুমি একবেলার জন্য যাও। কোথাও থেকে ঘুরে আসো। কোনো ব্যাপার নেই। কিন্তু আমাকে টানাটানি করো না।" তো যাই হোক, আমি আর ওকে কিছু বললাম না ওইজন্য। তো দেখো এদিকে সংসারে কাজকর্ম তো শুরু করেছি। আর আমার না বেশ ঠান্ডা, ঠান্ডা লাগছে। মানে কাজ করতে, করতে মাঝে, মাঝে একটু গরম লাগছে, হাঁপিয়ে যাচ্ছি। আবার খানিকক্ষণ দেখছি যে ঠান্ডা লাগছে। একবার দেখবে চাদর গায়ে দিচ্ছি, একবার দেখবে চাদর গায়ে নেই। তো এদিকে আমি এবার ঘরদোর পরিষ্কার করবো আরকি। আর আমার এই ছোট্ট মাটা এসে গেছে। তো দেখলাম টুপি পরায়নি ওর মা, টুপি পরিয়ে পাঠায়নি। তো আমি আবার মেয়ের একটা রুমাল টুপি বের করে ওর মাথায় বেঁধে দিলাম। কারণ ওর শরীরটা একটু খারাপ, জ্বর, জ্বর এসেছে। তো ওইজন্য সকালবেলা না খ্যান, খ্যান করছিল। না বাচ্চাদের জ্বর আসলে যেমন করে না? তো তারপরে বলছিল এই বাড়িতে আসবে। তো ওইজন্য আবার এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। দাদাই এনে দিয়ে গেছে, তো খাটের ওপর বসিয়েছি। আমি বললাম, "তুমি এখন কোথাও যেও না। ছাদেও তো খুব হাওয়া, তাহলে তুমি এই জায়গাটায় বসে, বসে খেলা করো।" তো যেমন কথা, বেশ সুন্দর আমার কথা শুনলো। খাটের ওপরে বসে ওর মতো খেলা করছে। আর আমি এদিকে একটু পাখাটা ছেড়ে দিয়েছি ২-৩ মিনিটের জন্য। সবাইকে বললাম, "এখন কেউ বাইরে বেরোস না।" কারণ ঘরটা মুছবো তো। আর এই শীতকালে দেখবে চারিদিকে জানলা দরজা সব বন্ধ তো। তবুও আজকে এই জানলাটা একটু খুলে দিয়েছি। কারণ হাওয়া বাতাস পাস না হলে না খুব খারাপ লাগে। উজ্জ্বলকে বললাম, "দাঁড়াও। ২-৪ মিনিট একটু যতক্ষণ পাখাটা চলবে ততক্ষণ একটু জানলাটা না হয় খোলা থাক, তারপরে আবার বন্ধ করে দেবো।" তো সেই জানো না কি চিল্লানো শুরু করেছে। চিল্লানো বলতে কি মানে ওর কেঁদে ফেলে। বলে কি, "তুমি আগে বন্ধ করো, আমার ঠান্ডা লাগছে, আগে বন্ধ করো।" তারপরে বাধ্য হয়ে আবার সেই সঙ্গে, সঙ্গে ওর জন্য বন্ধ করতে হয়। আর আমার এই গাছগুলোতে ২ দিন ধরে জল দিতে পারিনি। তো আজকে এই যে ফাইনালি জল দিচ্ছি। আর ফুলগুলো শুধু দেখা যাচ্ছে, পাতাগুলো একদম নেতিয়ে গেছে। তো চলো গাছগুলোতে জল দিয়ে নিই। তারপর এদিকে জামাকাপড়গুলো মেলতে হবে।
কদিন ধরেই সবার ইচ্ছা হয়েছে একটু ধনেপাতার বড়া খাবো বাড়িতে। আর ছাদে তো জানো চাষ করেছি, তো মা সকালবেলা একটা ক্যারেট ক্যারেট থেকে আর কি, ক্যারেট নয় ওটা গামলায় বসিয়েছিল, তো মা বললো যে দাদাদেরকে খানিকটা দিয়ে এসেছি, দুদিন দুদিন দিয়েছে। তো এবার দেখে এত হয়েছে, তো ভালোই করেছে একদিকে, কারণ মা বলছিল আবার বীজ বসাবে আর কি, আবার হবে, তো কদিনের মধ্যেই হয়ে যাবে। তো আমি বললাম যে ভালো করেছো তাহলে। আমি ওরা ভাবছিলাম যে পাতাগুলো বড় হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, কবে খাবো। আর এই গাছগুলো শুধু তোমাদের দেখাবো, আজকে দেখো এই র্যাকটা পুরো ফাঁকা করে দিয়ে। আর এই ধনেপাতাগুলোকে প্রথমে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিয়েছি। আর ডাঁটাগুলো দেখো পুরো সেই লাল শাকের ডাঁটা যেমন বড় বড় হয় মোটা মোটা, ঠিক তেমন হয়েছে। আর এতগুলো হয়েছে না, এতগুলো না, আমি অর্ধেকটা নিয়েছি। তো তারপরে উজ্জ্বল বললো যে তাহলে পুরোটাই করে ফেলো, কারণ খেতে ভালো, খেতে খুব সুন্দর হয়েছিল, একদম মুচমুচে হয়েছিল। আর আজকে না বহু দিন ধরে ভাবছিলাম যে ঘরে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেবো। আর এদিকে দেখো গতকাল রাত্রেবেলা আমি কিন্তু কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম বসে বসে। আজকে আলুর দম আর লুচি করা হবে রাত্রেবেলা, তো যতদূর পেরেছি আদা টাদা ছেলে সমস্ত কিছু রেডি করে রেখেছি, যাতে রাতে আর খুব একটা প্রেশার কাকু নিতে না হয়। শুধু আসবো একসাথে রান্নাবান্না যতটুকুনি করার, আমি সব মশলা টশলা করেই দেবো, আলু টালু ছাড়িয়ে ময়দা মেখে সব মোটামুটি করেই দেবো। আর হ্যাঁ, ময়দাটা দিদি এসে মেখে দিয়েছিল, আমি মাখতে বসেছিলাম, তখন দিদি এসে বললো দাও কণিকা আমি মেখে দিই। আর এদিকে দেখো জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে আমি কিন্তু দুটো থালার মধ্যে পেতে দিয়েছি, একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু গুঁড়ো করে রেখে দেবো আজকেই। আর এটা না বহু তরকারিতে দেওয়া যায়, আর তরকারিতে না এত সুন্দর একটা গন্ধ হয়, যে কোনো তরকারির স্বাদই পুরো অন্যরকম লাগে। বিশেষ করে নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে এরকম একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিলে। আর ধনের গুঁড়ো সব তরকারিতে না গেলেও মোটামুটি নিরামিষ তরকারিতে যায়। আর এদিকে এদিকে দেখো চালের গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম একটু শক্ত করে, যাতে ওই শক্ত শক্ত ব্যাপারটা থাকে আর কুড়মুড়ে ব্যাপারটা হয়। ধনেপাতার পরিমাণটা বেশি দিয়েছি, আর বেসন বেসন না সরি চালের গুঁড়োটা কম দিয়েছি। তো এদিকে আমি এবার ওই মিক্সিতে গুঁড়োটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে ঠান্ডা হয়ে গেছে কিন্তু। আর তৈরি করে নিয়ে এটাকে সুন্দর করে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। তো এই যে দুটো কৌটো খালি করে নিয়েছি। ধনের গুঁড়োটা বেশি হয়েছে, জিরে খুব একটা বেশি ছিল না, তবে যেটুকুনি ছিল বেশ কয়েকদিন আমার হয়ে যাবে। আর এই ধনের গুঁড়োটা একটু হিসাব করে চালালে, মানে বুঝে চালালে অনেক দিন হয়ে যাবে, কারণ ধনের গুঁড়ো তো খুব একটা বেশি লাগে না, ওই অল্প দিলেই হয়ে যায় তরকারিতে। আর এদিকে আজকে পাতলা করে ডাল করেছি ধনেপাতা দিয়ে, তার সাথে ধনেপাতার বড়া, ব্যাস দুপুরের হচ্ছে এই খাবার। এর থেকে বেশি আর করতে পারবো না, কারণ কালকে রাত জেগে এডিট করা, তারপরে এই সমস্ত গুছিয়ে রেখেছি। যেমন অনেকগুলো আদা না একসাথে খোসা টোসা ছাড়িয়ে রেখেছি, পেস্ট করে রেখে দেবো। অনেকগুলো লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছি, তারপরে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম না গতকালের ব্লগে। তো ওই সমস্ত করে তারপরে আবার রাত্রেবেলা রুটি করা, আবার রুটি তরকারি করা, তারপরে আবার বরকে শোয়ানো, এডিট করা, এই সমস্ত করতে করতে না আর আমার হয়ে ওঠে না, এনার্জি পুরো লো হয়ে যায়। তো এদিকে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। এখানে কিন্তু আজকে রান্না হয়েছে সুন্দর করে জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পাতলা করে ধনেপাতা দিয়ে ডাল করেছি, মুগ ডাল। এরকম ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে তার সাথে করেছিলাম ধনেপাতার বড়া, ব্যাস এই হচ্ছে একদম সোজা সাপটা আজকে রান্না বান্না। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতে এখন প্রায় 7:30টার মতো বাজে। আর চলে এসেছি দেখো এখানে। আর আজকে কিন্তু আমি উনুনটা জ্বালিয়েছি। তো মায়ের শরীরটা একটু খারাপ, তো ওই জন্য মা নিচে শুয়ে রয়েছে। পরে অবশ্য মাকে ডেকেছিলাম, কারণ উনুন পাড়ে বসে না হাঁটুতে একটু সেক দিলে না ওই যন্ত্রণাগুলো কমে যায়। তাই পরে আবার কোয়েলকে দিয়ে মাকে ডাকিয়ে এখানে বসিয়ে সেক দিয়েছিলাম। তো এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে দিদিও এসে গেছে, মানে আমার যাও এসে গেছে। আমার ছোট ননদকে বলেছিলাম, তো বলছে যে না এখন আর যেতে পারবো না, এই তো সেদিন আসলাম, আবার আমাদের একটা প্ল্যান আছে অন্য কোথাও যাওয়ার, তো সেদিন আবার যাব। তো ওই জন্য আমি আর জোর করলাম না, যে ঠিক আছে চলো তাহলে, 2-3 দিন পরে তো আবার আসবে, তাহলে আজকে যদি না আসে কোনো ব্যাপার নেই। আর এদিকে কিন্তু সবাই এসে গেছে, আমাদের ছোট পুচকুমাটাও এসে গেছে, অদ্রিকা সব নিচে রয়েছে, ওরা নিচে বসে খেলা করছে সবাই একসাথে। আর এখানে আমি আর দিদি এসেছি, এসে রান্না বান্নাটা করছি। তো মা জানে কণিকা রয়েছে, তারপরে আজকে আবার বুলটিও এসেছে রান্না বান্নার দায়িত্বে, তো কোনো অসুবিধা নেই। আর এই যে দিদি বললো দাও আমি একটু নাড়াই। তো আমি এবার দিদি যেহেতু বসেছে এখানে, তো আমি বললাম তাহলে আমি নিচে চলে যাই, নিচে গিয়ে বেলন চাকি এই সমস্ত নিয়ে আসি, কারণ লুচি বেলতে হবে।
ওই জন্য। তারপরে যে দিদির একটু ধোঁয়ায় কষ্ট হয়, মানে অসুবিধা হয়, চোখ টোক জ্বালা করে, নিঃশ্বাসের প্রবলেম হয়। তো ওই জন্য তারপরে আবার আমি কিন্তু বলেছিলাম দিদিকে, তুমি তাহলে উঠে যাও, আমি তাহলে জাল দিচ্ছি আর রান্নাটা করছি, তো তুমি আমাকে লুচি বেলে দিও। তো বললো যে ঠিক আছে। আর দিদি তো কাঠের উনুনে সেভাবে একটা রান্না করে না, তো ওই জন্য জ্বলছিল না। আমিও সেভাবে একটা করি না, এমন নয় যে আমি খুব একটা এক্সপার্ট, সেটাও নয়, আমারও জ্বলে না। তো যাই হোক, তাও সাহস করে আজকে দুজনে মিলে কেরামতি করে বসেছি, ছাদের উনুনে রান্না করে খাবো আর কি। আর এটা কি দিলাম বলো তো, ওই যে আদা জিরে লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে, এবার এখানে টমেটো দিয়েছিলাম, এবার দিলাম এখানে একটু কাজু বাটা। আজকে কিন্তু বেশ অন্যরকম ভাবে আলুর দমটা করব। আর খেয়ে না সবাই খুব প্রশংসা করেছিল, বলেছিল খুব ভালো হয়েছে। তো এদিকে দেখো মশলা সমস্ত কিছু কষিয়ে এর মধ্যে কাজু দিয়ে দিলাম আর কাজু বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু দইও দিয়েছিলাম। আর এত সুন্দর করে তেল ছেড়েছিল না, দেখতেও বেশ ভালো লাগছিল। মানে রান্নার যদি প্রশংসা পাওয়া যায়, দেখবে তার আনন্দটাই পুরো আলাদা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, সবটা দিলাম না, অল্প করেই দিচ্ছি। অনেকগুলো দিলে না শুধু মুখে চাবানো পরে অতটাও ভালো লাগবে না, অল্প দিলে আলুর দমের মধ্যে ঠিক আছে, ভালো লাগে। ভালো লাগছে তো তোকে? না না, লাগবে, টেনে যাবে না বলতে। অনেক আলু পড়ে, কিন্তু আলু শুকনোর মধ্যে পড়ে যাবে, ঝোল চাইলে কেউ পাবে না। এটাকে ঢাকবো কি দিয়ে? আমি ঢাকা নিয়ে হবে না, এগুলো হবে না, এর থেকে বড় থালা না, এটা হবে না, তো হবে না। ঠিক আছে, এভাবে কুটুক ইচ্ছিস, দেখ মোবাইলটা কি হয়ে যাবে। কোথায় পাস, ফেসবুকে না ইউটিউবে? ইউটিউব। তাই নে নে লুচি বেল, আমরা তোদের মতো বয়সে লুচি বেলতে বুঝতাম না, পারতেই হবে, শিখিয়ে বেলা তুই বেলবি আর আয়ুষ্মান দিদিকে ডেকে নিয়ে ভাজবি, তাহলে আমাদের কাজ করবে। কেন পারবি না? কাজ হচ্ছে তো, পেছন দিকে দাঁড়া, বাবা পড়ে যাবি, বাবা বাবা আমাকে বলতে নিতে পারবে না, তো খেলবো কি করে? হ্যাঁ, ওকে খেলতে দেয় না বাবা, বসি রেখে দিচ্ছে। এই তোর হাতে নোংরা লাগবে। ছাদে কেন করছো কাকি? আমাদের ছাদে মজা হয়। ও আমি তো বেলতেই পারি না, জোরে ডলা তো গায়ে না, মায়ের কাছে জোর আছে। এইটাও ভালো কেনা হয় হ্যাঁ, ইনিমের আরো বেকাতার হয় কি বলো? খাবি না? তুই খাবি না তো? তাহলে না খেয়ে থাক, রাত্রে বেলা
বাবার হাতের কাছে ফুল ছিঁড়তে নেই। ওই নিচে দেখো ছিঁড়া ফোড়া পড়ে রয়েছে, এখন ছিঁড়াছিঁড়ি করো না। গাছে কি পোকামাকড় আছে, হাত দিস না। রাত্রেবেলা গাছে হাত দেয় না আমার। আমরা পুজো দিই না, এমনিতেও এখন ছিল না, দিনের বেলা আসলে শোনো, নাক দিয়ে ঠান্ডা গুলো ঢুকবে, মাথায় ঠান্ডা পড়বে, একটা কিনে ঢুকছি না। আজকে কি হয়েছে বলো তো, ওই ময়দাটা না একটু শক্ত মাখা হয়ে গেছে। এবার দিদি তো মানে সবার দেখো বাড়িতে, নিজের বাড়িতে একটা আলাদাই ব্যাপার থাকে। যেমন ওই যে রুটি ফুটি বেলতে গেলে আমারটা আমি যেমন জানি যে কিভাবে বেলন ঘোরালে বা চাকি ঘোরালে গোল হবে রুটি বা ইসে। তো দিদি বলছে কি আমারটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে যাচ্ছে। আমি বললাম কোনো ব্যাপার না, পেটে গেলে সব হজম হয়ে যাবে, তুমি বেলে দাও। তো তারপরে দিদি বললো যে কণিকা আমি পারছি না, কারণ আমারটা একটু মোটা মোটা হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে দেখি, তাহলে ময়দা ধরে দেখলাম যে একটু শক্ত শক্ত ময়দাটা আছে, তো ওই জন্য আর কি জোর দিয়ে ওটা বেলতে হবে। তো আমি বললাম তুমি তাহলে আমার কাছে দাও, তুমি তাহলে ভাজো। তো দিদি এখানে তারপরে ভেজেছে। তো আর এদিকে আমি বেলছিলাম আর মানে ওই দিচ্ছিলাম আর কি, জাল দিচ্ছিলাম। আর মা এদিকে বসে বসে ওই হাতে পায়ে সেক দিচ্ছে। তো দিদি বললো যে তুমি মা এক কাজ করো, এটা দিয়ে গুটি পাকিয়ে দাও। তো মা আবার গুটি পাকিয়ে দিচ্ছিল। আর আমার এই ছোট ছোট ছানাপোনা গুলো কি করছিল জানো তো, আমার কাজ বাড়িয়ে দিচ্ছিল। তো যাই হোক, ওরা তো একটা কাজ পাবেই, মানে করবেই। ক্লে দিয়ে আর আটা দিয়ে নিয়ে তাদেরকে কালারিং বানাচ্ছে, বানিয়ে বানিয়ে তারপরে এই নিজেদের মতো করে খেলছে। আর আমার এই গাছের থেকে ফুল টুল ছিঁড়ে কি একাকার অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই, ওরা ছোট মানুষ, ওরা তো একটু দুষ্টুমি করবেই। আর আজকে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমাদের এই আলোটা না এত সুন্দরভাবে জ্বলে, বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমরা রান্না বান্না করে, তো আমি মাকে বললাম যে তুমি এক কাজ করো, গরম গরম লুচি নিয়ে নিচে চলে যাও, নিচে গিয়ে ভেজে সবাইকে দিয়ে দাও, তারপরে কিন্তু আমরাও খেয়ে নেবো। প্রথমে ভেবেছিলাম ছাদে বসে খাবো, কিন্তু তারপরে না ওই পুচকুটা জ্বর এসেছে, তো ওই জন্য আর অতটা আগ্রহ করলাম না। সবাই নিয়ে যে যার মতো নিচে বসে পাতা এনেছিলাম সেটাতেই খেলাম। তো চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। টাটা।